like it more. I love it. If I could win them all, I love it. I know she like it for me. I'm on fire like Aladdin on a pussy golden blessing. Why she did it? Cause she lied. What we do here is so discreet. If you ask me, I know nothing. She did something on my dick. I know she like it cause she বস, আমাদের কাজ হয়ে গেছে। যাকে ধরে আনতে বলেছিল বুঝিস? জি বস, এবার বিগ বস বুঝবে মজা। বিগ বস যাকে কোরিয়ার সবাই এক নামেই চেনে, কোরিয়ার টপ বিজনেসম্যান, আর তার নাম হচ্ছে RM। বিগ বস কোরিয়ার সব থেকে পাওয়ারফুল ব্যক্তি, যার জন্য তার পেছনে সবসময় শত্রুরা পড়েই থাকে। বিগ বস মানে RM হচ্ছে 8 ভাই এবং RM হচ্ছে সবার বড় এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে জিন, যাকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলা হয়। 2 নম্বর ভাই হচ্ছে ইয়ঙ্গি, যার ভয়ে শত্রুরা কাঁপতে শুরু করে, যাকে সবাই স্যাভেজ কিং নামে চেনে। 3 নম্বর ভাই হচ্ছে কিম নামজুন, যে খুবই সুইট এবং হ্যান্ডসাম। 4 নম্বর ভাই হচ্ছে জেহো, যে কিনা বিগ বসের পর 2য় নম্বর পাওয়ারফুল ব্যক্তি। 5 নম্বর ভাই হচ্ছে জিমিন, যে খুবই হট অ্যান্ড রোমান্টিক। 6 নম্বর ভাইয়ের নাম হচ্ছে কিম তেয়ং, যাকে লেডি কিলার বলা হয়। সবার ছোট এবং সবার আদরের ভাইয়ের নাম হচ্ছে জাংকুক, যে কিনা খুবই দুষ্টু মিষ্টি টাইপের এবং সবার খুবই আদরের। এই হলো আমাদের 8 হিরোস এবং এই 8 হিরোসের পিছনে পড়ে আছে সব থেকে বড় শত্রু, যার নাম ডেভিল। আর এই ডেভিল আমাদের 8 হিরোসকে মারতে চায় এবং তাদের সব সম্পত্তি এবং সব ধরনের পাওয়ার কেড়ে নিতে চায়। আর এটাই হচ্ছে সেই ডেভিল। বিগ বসের ছোট ভাই জাংকুককে ধরে এনেছিস? না বস, জাংকুককে হাতে পাইনি, তাই আরেক ভাই ইয়ঙ্গিকে ধরে এনেছি। গর্দভের দল, তোদেরকে আমি কি বলেছি? তোদেরকে বলেছি জাংকুককে ধরে আনতে, তোরা নিজেরাই নিজেদের মরণকে ডেকে এনেছিস। তুই ওকে আনিসনি, ও নিজে এসেছে তোকে মারার জন্য। ও তোকে মারার আগে তুই ওকে মেরে দে, যে মঞ্চে সে হোক, আমার হাত থেকে বাঁচবে না। তুই নিজে আমাকে ছাড়বি না আমার কোনোভাবে কষ্ট করতে হবে? বস, আমাদেরকে সবাইকে মেরে ফেলেছে, আপনি তো চলে পারিস তো বাবা। ওকে বস। ভাই তুমি কোথায় ছিলে? তুমি কালকে বাসায় আসোনি যে? আমাকে ফলো করিস নাকি? বললাম না এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। ফলো করবো কেন? কি রে, কোথায় ছিলি তুই? তোর শরীরের এই অবস্থা কেন? পড়ে গেছিলাম। আমি কোনো ঝামেলা করিনি, আমি এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, আসার সময় পড়ে গেছি, তাই ঝামেলা করে আসিসনি তো আবার?
সত্যি বলছি, আমি কোনো ঝামেলা করে আসিনি। ঝামেলা আবার করতে হয়? তোর কাছে এমনি চলে আসে। ঠিক বলছো, ঠিক। ও শিট, ভুল সময় এসে পড়েছি। যা, এখন সবার রুমে যা সবাই। এই ছেলেটাকে নিয়ে আমার সবসময় টেনশনই থাকতে হয়। ভাইয়া, আমার না তোমার সাথে কথা আছে। কি বলবি বল, শুনছি আমি। না মানে আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর একটা চাকরির খুব দরকার। তুমি যদি তোমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। এভাবে বলার কি আছে, পাঠিয়ে দিস তুই। কিন্তু ও তো আমার একটা মেয়ে ফ্রেন্ড, আমার স্কুলের ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড? ভাই তুমি জানো না নাকি যে আমাদের মেয়েদের থেকে 10 হাত দূরে দূরে থাকতে হবে? আরে ও তো আমার ফ্রেন্ড, তা আমি ওর থেকে দূরে থাকবো কেন? ফ্রেন্ড না গার্লফ্রেন্ড আমরা কি করে বুঝবো? আমার একটু গোস্ত দেয় না, গোস্ত। চুপ থাক তুই। দেখ, আমি কোনো মেয়েকে চাকরি টাকরি দিতে পারবো না, তুই তোর কোম্পানিতে দে প্লিজ ভাইয়া। জিহাদ স্যার প্লিজ আমাদেরকে একটু সময় দিন। বিগ বস কবে ফিরবে? সে কি আর ফিরবে না? আমরা শুনেছি বিগ বস নিজেও বিয়ে করবে না এবং আপনাদেরকে বিয়ে করতে দেবে না। ভাই যেদিন কাজ শেষ হবে ভাই থেকে ফিরে আসবে। স্যার আমরা তবুও শুনতে চাই, আপনারা নাকি মেয়েদেরকে পছন্দ করেন না, প্লিজ বলুন আমাদের। আপনারা সবাই সরে দাঁড়ান, স্যার যা বলার বলে দিয়েছে, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। শুনুন বলছি। সরে যাও, সরে যাও, সরে যাও। আসুন আমার সাথে। এটা পড়ে নিন। এখনো পড়েননি আপনি? উঠবে নাকি তোমাকে ধাক্কা দিয়ে উঠাবো? হ্যালো, আমার নাম সিংহ আর আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তুমি কি এখন আমার উপর শুয়ে শুয়ে কথা বলবে? দেখো, আমি এখনো রাজি হইনি তোমাকে জবটা দেওয়ার জন্য, আর তুমি জিমিনির থেকে দূরে থাকো। দেখুন, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে? দেখুন, আমি কিন্তু একটু একটা প্রাণ বাঁচিয়েছি, তো এর জন্য কি আমাকে চাকরিটা দিতে পারেন না আপনি? তোমাদের মতো মেয়েদের আমি ভালো করেছি। দূরে থাকো তুমি জিমিনির থেকে। দেখুন, আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমি কিন্তু বক্সিং করতে জানি। তুমি কি এখন আমাকে মারবে নাকি? পাগল মেয়ে। আমি কিন্তু জিমিনের কাছে বিচার দিব। তুমি হয়তো বলে যাচ্ছ আমিও বড় ভাই। নাও তোমার ভাঙা হেলমেট। রাক্ষস বেটা, বদমাস বেটা। মারবো? জিমিন আমাকে এখানে কেন আসতে বললো? ফোনও পাচ্ছি না, ফোনটা যে কেন ধরছে না? তোমাকে চেনা চেনা লাগছে। তুমি জিমিনের ভাই রাক্ষস যে হোক না তো? রাক্ষসী তো ঠিক ছিল। আজই সুযোগ আমার চাকরিটা পাকাপাকি করে। হ্যালো, আই এম সিংহ, আমি আপনার কোম্পানিতে জব করতে চাই। আমি সেদিনই এসেছিলাম। তুমি স্বপ্ন দেখতে থাকো, তোমাকে চাকরি কে দেবে? দেখুন, আমি আপনার দুবার প্রাণ বাঁচিয়েছি, আজও বাঁচিয়েছি, তাহলে কি জবটা আমাকে দিতে পারেন না? প্রাণ বাঁচানোর বিনিময়ে যখন তোমার কাছে জব চাইছো তো আমি দিতেই পারি, তবে আমার কোম্পানিতে শুধু একটি বডি গার্ডের পোস্টে খালি আছে, এটা তো তুমি পারবে না। প্লিজ, আমি এটা ছিলাম একদম পারফেক্ট। বডি গার্ড?
এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, তুমি খালি একবার আমাকে চাকরিতে দিয়ে দেখো না, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গেই যাব। এখন কি আমার সাথে ওয়াশরুমেও যাবে? Little bitches in my kitchen going home with the stitches, so bleachers on my pictures fucking roll with the kisses lady looking at my এই যে শুনছেন, আমাকে চাকরিতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বক্সিং করতে জানো, তুমি অনেক সুন্দর দেখতে, কিউট, কথাও ভালো বলো, কিন্তু এই সৌন্দর্য দিয়ে তো চাকরি হয় না। তোমাকে আমি পরীক্ষা করবো, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবেই তুমি চাকরিটা পেয়ে যাবে। রাক্ষস কোথাকার, আমি বক্সিং করতে জানি, আমি অনেক স্মার্ট, কি দেখতে সুন্দর, দেখতে তো তোমার পরীক্ষা নেওয়ার কি আমি দরকার? কি তোমার সৌন্দর্য থেকে পানি খাবো? তোমার পরীক্ষা নেওয়া হবে, এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। কাল ঠিক 9টায় চলে এসো। শুনে রাখুন, আপনি খুবই খারাপ আর খুবই খুবই রাক্ষস একটা। तुम जिसके भी नसीब में हो ना, वो बड़ा बदनसीब है, क्योंकि तुम्हें देखने के बाद उसे कुछ और देखने का मन ही नहीं करेगा। तुम इतने खूबसूरत हो कि तुम्हें ऊपर वाले से मांगने में भी दिल कतराता है। ये सवाल आता है कि इतना कीमती तोहफा मेरे हक में कैसे हो सकता है। पता है, तुम्हें जब पहली बार देखा था ना, मुझे तभी समझ आ गया था कि तुम्हें आखिरी दम तक जाने का है।